কার্যক্রমে তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন জনাব আতাউর রহমান। এখানে উপস্থিত মুন্সিগঞ্জ পদ্মা ব্রিজ জোনের পুলিশ পরিদর্শক জনাব মাহমুদুর রশিদ এবং গজারিয়া থানার পুলিশ পরিদর্শক জনাব আবুল ইসলাম সহ আমার অন্যান্য সহকর্মীবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুদীবৃন্দ, মুরব্বিয়ান, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি যেহেতু আসর নামাজের সময় আমরা খুব বেশি সময় নেব না, আমরা শুধু আপনাদের সবাইকে আজকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এই মাদক বিরোধী যে অভিযান, মাদক বিরোধী যে র্যালি, সেখানে আপনারা সকলে সামিল হয়েছে। আমার মনে করে আজ থেকে 20 বছর আগে আমি এই মুন্সিগঞ্জের সদর সার্কেলে এসেছিলাম, যখন এই গজারিয়া থানা, সদর থানা সহ এই টঙ্গিবাড়ি এই এলাকাটা আমার দেখতে হতো। তখনও কিন্তু এই মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলেছিল এবং তখনও এই যে রোডটা, এটা কিন্তু মাদকের একটা স্পট। আপনারা জানেন যে চট্টগ্রাম থেকে সেই টেকনাফ থেকে যখন মাদকগুলো এই রাস্তা দিয়ে কিন্তু তখনও যেত, আমার ধারণা এখনও যায়, এখনও এখান থেকে নেমে বিভিন্ন নদী পথে ট্রানজিট হয়ে বিভিন্ন দিকে যায়। সুতরাং এই 20 বছর সময় গেলেও মাদকের যারা ঘটনাটা তাদের চেহারা পরিবর্তন হয়েছে, হয়তো নাম পরিবর্তন হয়েছে, কিন্তু মাদকের সিন্ডিকেট এখনো সক্রিয়। আমরা এই সিন্ডিকেটটা ভাঙতে চাই। আমরা মনে করি জনগণের শক্তির উপরে কোনো কিছু আছে না, আল্লাহ নিচে সাধারণ মানুষ, এবং সাধারণ মানুষ যে কতটা শক্তিশালী, কতটা ক্ষমতাবান, সেটা কাজী আদর তাদের চেয়ে তো বড় শক্তি ধরে মাদকের সিন্ডিকেট। গজারিয়া এই ভবের চরকে এই মুন্সিগঞ্জ জেলাকে মাদক মুক্ত করতে পারবো আমরা আপনাদের কাছ থেকে আজকে শুধুমাত্র আপনাদের কাছ থেকে আমরা আজকে এই অভিযান এখান থেকে শুরু হলো। এরপরে আপনাদের কাছ থেকে নাম নিয়ে গোপনীয়ভাবে বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করব। আমাদের সাথে এখানকার গজারিয়া থানা এবং এখানে যে আমাদের ভবেরচর হাইওয়ে থানা আছে, এরাও আমাদের সাথে একসাথে কাজ করবে এবং আমরা চাই এই মুন্সিগঞ্জের গজারিয়া তথা এই এলাকায় একটা আদর্শ এলাকা হিসাবে গড়ে উঠবে। আমাদের মাদকের পরিবর্তে বই খাতা সহ করা খেলাধুলার মধ্যে তারা থাকবে নাকি। এই কথা বলে আপনাদের সকলকে আজকে আপনারা কষ্ট করে অনুষ্ঠানে আয়োজন করেছেন, বিশেষ করে আমার আব্দুল ভাই সুদূর প্রবাস থেকে এসেও দেশের জন্য, আমাদের এলাকার জনগণের জন্য কাজ করছেন। ওনার সাফল্য কামনা করে এবং আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।